ফলোয়ার্স অ্যান্ড ভিউয়ার্স, এই আচার যতগুলো বানাইছি এগুলো হচ্ছে সবই হাড়িভাঙা আম। এই জাতটা অ্যাকচুয়াল লাল মাটিতে যে রংপুরে হাড়িভাঙা আমের চাষ হয় সেই জাতের টেস্ট পুরোপুরি না। এটা কাঁচা অবস্থায় বেশ টক। অ্যাকচুয়াল হাড়িভাঙা আমের কিন্তু কাঁচা অবস্থায় বেশ তো এটাও ভাবে গ্রাফটিংটা হয়নি, গ্রাফটিংয়ের গাছ ছিল। তো আমি কালকে দেখলাম ম্যাচিউর গাছগুলো, তখন ম্যাচিউর হয়ে যাওয়ার পরে সেই কাঁচা আমগুলো খেতে মিষ্টি। তো এনিওয়ে এটা আমি বানাইছি একটু ফুড কালার ইউজ করে, কাশ্মীরি না, একটু অন্য প্যাটার্নের, মানে রসালো জুসি। কিন্তু আমার আমটা আমি আসলে গতকাল কেটে এত টায়ার্ড হয়ে গেছি, আটি শক্ত হয়ে যাওয়ার কারণে অনেক হাতের প্রেশার, যার কারণে গতকালকে টাটকা রান্না করলে এরকম আরও সুন্দর আস্ত থাকতো, যেমনটা এটা আস্ত আছে আমার। এটা হচ্ছে টক ঝাল মিষ্টি, সাথে হচ্ছে কি মিষ্টিটা গুড় এবং চিনির মিশ্রণের জন্য কালারটা ডিফারেন্ট, আর টেস্ট সবচেয়ে মজাদার। এটা হচ্ছে কাশ্মীরি দিশি আচার, এটার টেস্ট আরও মজার। এটা একটু ডিফারেন্ট টাইপের টেস্ট আসছে এটার। এগুলো মূলত আমি আমার ভাইয়ের জন্য করছি, পাঠাবো, আমার আম্মু পছন্দ করে। আর আমার পক্ষে যদি এত আচার খাওয়া সম্ভব না, এটার স্যাম্পল একটা রাখছি, এটার স্যাম্পল একটা রাখছি, আর ওই দুটা স্যাম্পল আমার কাছে থাকবে। ওটা মোটামুটি 4 বয়ম ছিল, আমি অলরেডি এখানে 1 বয়ম ঢালছি, 2 বয়ম, আরও 1 বয়ম, আর ওইটা খুব পর্যন্ত পুরো খেয়ে ফেলছি বানানোর মধ্যে। এখন ইচ্ছা আছে সবুজ কালারের কাঁচা আমের নাড়ু, যেটা সেটা একটা বানানোর। আর আমাদের একটা ট্রেডিশনাল আমার দাদু বানিয়ে, সেটা হচ্ছে কচি আমের ঝুরি করে তেলের মধ্যে রসুন টসুন দিয়ে পুড়িয়ে রাখা, এবং আস্তে আস্তে সে যখন মজে যাবে সে আমটা অন্যরকম টেস্ট। সো ওইটা একটা বানাবো, তো দেখা যাক কী হয়। এইগুলো মূলত রাখছি আমার ভাইয়ের বাড়িতে পাঠানোর জন্য, আম্মু ওখানে থাকে। তা আচার খেলে আসলে ডায়াবেটিক পেশেন্টরা কিন্তু আচার খেতে পারবে না, ওখানে চিনি থাকলেও আচারটার ভিতরে ভিটামিন সি কন্টেন্ট, মানে যেমন শুকনা মরিচ থাকে, আদা থাকে যা হেল্পফুল, এবং রসুন থাকে হেল্পফুল, মাস্টার্ড অয়েল ইজ এ হেল্পফুল, ভিনেগারটাও হেল্পফুল। তো এগুলো সব কিছু, তাছাড়া আম নিজেই হচ্ছে ভিটামিন সি থাকাও। আমি গত কাটার পরে দেখি এর গা সব কালো হয়ে গেছে, মিনস ইট কন্টেইন করে আয়রন। এবং তার পিএগুলো যখন কাটলাম, পিএর ভিতরে থাকে হচ্ছে গিয়ে বেগুনি, মানে আয়রনও কন্টেন করে, যা আমার জানা ছিল না। আমি প্র্যাকটিক্যাল কালকে দেখে খুবই অবাক হয়ে গেছি, এক রাতের ডিফারেন্সে কালার চেঞ্জ। পরে আমি ভিনেগার অ্যাড করার সাথে সাথে কালার আলাদা সরে গেছে। তো এনিওয়ে আমি হচ্ছে গিয়ে এই জিনিসগুলা 3টা বানালাম। একটা আমার নাড়ু, কাঁচা আমের, যেমন নারকেলের নাড়ু বানানো হয়, তো কাঁচা আমেরও হচ্ছে কুড়ায়া তারপর এটাকে শিরার মধ্যে দিয়ে জ্বালালে আস্তে আস্তে এটা যখন শিরা স্টিকি হয়ে আসবে, তখন একটুখানি নারকেলের গুঁড়া এই জাতীয় জিনিস বা হচ্ছে মেওয়া এই ধরনের জিনিস দিয়ে খুব সুন্দর, যেমনটা গাজরের নাড়ু করা হয় ওই রকমভাবে নাড়ু করা যাবে, যেটা খেতে খুবই টেস্টি। যেহেতু সেটা কাঁচা আমের, এটা কাঁচা আমের একটু ফুড কালার দিয়েছিলাম। আর একটা ইচ্ছা ছিল পাকা আম করার মতো, এই কাঁচা আমেরই অরেঞ্জ ফুড কালার, বাট অরেঞ্জ ফুড কালারের জায়গায় অরেঞ্জ এসেন্স নিয়ে ফেলছি আমি। এনিওয়ে 3টার 3 রকম টেস্ট, আর 2টা না আরও 3টা বানাবো। 3টা ওগুলোও আমেরই ভ্যারাইটি হবে। একটা বানাবো হচ্ছে কি ঝুরি আম, একটা নাড়ু, আর একটা আছে হচ্ছে টোটালি মানে কোনো মিষ্টি ঝাল দিব না, যারা ডায়াবেটিস তাদের জন্যই গুড় দিয়ে তৈরি করবো। অল্প গুড়ের পরিমাণটা খুবই সামান্য থাকবে, জ্বালানো হবে, এবং হচ্ছে আমের তেল পরিমাণ বেশি থাকবে, ওটাতে রসুন মরিচ এগুলো বেশি থাকবে, দিয়ে করে রাখা। আর একটা ইচ্ছা আছে দেশীয় যে ইন্ডিয়ান যে বড় বড় পেঁয়াজ যে রসুন দেখতে পাচ্ছেন, এই সাইজের 1 কোয়া রসুন বা বড় সাইজের 1 কোয়া রসুনগুলো নিয়ে শুধু সিরকার মধ্যে একটা রসুনের আচার, কারণ রসুন খুবই বডির জন্য হেলদি। সো বাই।